যাদের আম গাছে বউল আসতে চায় না বা অল্প বউল আসে, আবার যাদের অধিক বউল আসে কিন্তু আম ঝরে যায়, তারা এই লিকুইডটা এক্ষুনি গাছে দিয়ে দিন। আর এটা কিভাবে দেবেন সেটা নিয়ে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। সবার প্রথমে যেটা করতে হবে, যাদের গাছে এখনও পর্যন্ত বউল আসেনি, বউল আসবো আসবো করছে এরকম গাছ থাকলে অবশ্যই তাড়াতাড়ি গাছের গোড়াটাকে একেবারে 2 ইঞ্চি মতো খুঁড়তে থাকুন, আর খুঁড়ে মাটিটা ওপরে তুলে নেবেন। তবে খুব সাবধানে মাটিটাকে তোলার চেষ্টা করবেন, এখানে যেন কোনো শিকড়ে ক্ষতি না হয়। আমি হালকা করে এখান থেকে তুলে নিচ্ছি মাটিটা, 2 ইঞ্চি মতো মাটি তুলে নেবো। মাটি তুলে নিয়ে এটা 2 দিন যদি রোদে ফেলে রাখি গাছটাকে এইভাবে জল না দিয়ে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যদি আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য রোদ দিতে পারবো না, তাই আপনাদের সম্পূর্ণ এখনই দেখিয়ে দিচ্ছি যে কী সার এখানে দেব। তার আগে আপনাদের বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই আম গাছটা আমি আগে আপনাদের দেখিয়েছিলাম যে এটা কি করে গ্রোথ বাড়াতে হয় আম গাছের, যে কোনো আম গাছের। আমি শুকনো পাতার ব্যবহার করে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখন আমি এখানে মাটিটা সরিয়ে নিলাম, আর আপনাদের আগেই বলছি এটা যদি 2 দিন রোদে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি ভিডিওটা করার জন্য আপনাদের সঙ্গে সঙ্গে সারটা ইউজ করছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ মতো নিমখোল আর 1 কাপ মতো বোন ডাস্ট এখানে নিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, আমি এখানে একেবারে পুরানো গোবর সার, আপনারা এই গোবর সারের বদলে ভার্মি কম্পোস্টও দিতে পারেন। তা আমি পুরানো গোবর সার এরকম 2 মুঠো নিয়ে নিলাম, একটা গাছের জন্য আমি এইটা নিয়ে নিলাম। এইটা নেবার পর আমি এটাকে ভালো করে মিক্স করে আমি গাছটার গোড়াতে দিয়ে দেবো। আপনারা এইভাবে দিতে পারেন। আর যদি আপনারা নিমখোল না পান, নিম পাতাও এখানে ব্যবহার করতে পারেন। অনেকে নিম পাতা থাকে, নিম পাতা নিমখোলের বদলে নিম পাতাটাও ব্যবহার করতে পারেন। আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে যে মাটিটা তুলে রেখে দিয়েছিলাম সেইটা আবার এখানে চাপিয়ে দিলাম ওপর দিয়ে। এটা সারটা দেবার পর মাটিটা চাপিয়ে দিলে সারটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে এবং গাছটা তার খাবারটা পেয়ে যাবে ভালোভাবে। এইভাবে আমি চাপা দিয়ে নিলাম। দেবার পর এখানে একটা লিকুইড আমি ব্যবহার করব, যেটা আপনাদের আগেই বলেছি যে কোন লিকুইডটা আমি এখানে দেব, সেটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে এই লিকুইডটা গুলে রেখে দিয়েছি। এই লিকুইডটা আমি এখানে যে বোতলটা রেখে দিয়েছি, বোতলটা 1 লিটারের, আমি 500 ml এখানে এই গাছের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা দিয়ে দেবেন। আর এই লিকুইডটা কিভাবে তৈরি করেছি সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের জানাই যে এটা দেবার পর আম গাছের যে মাটি থেকে রোগটা হয় সেটা কিন্তু আর হবে না। এই লিকুইডটা তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগবে, আমি এরকম প্লাস্টিকের একটা পট নিয়ে নিয়েছি। প্লাস্টিক অথবা মাটির পট আপনারা ব্যবহার করবেন, কোনো ধাতুর পট এখানে ব্যবহার করবেন না। এখানে আমি 2 মগ জল দিয়ে দিচ্ছি, একবারে পরিষ্কার জল আমি এখানে নিয়ে নিলাম দেখুন। আর এই জলটা এতটাই হলো, এটা 2 লিটার মতো জল আছে। আমি এরকম রঙের 1 লিটারের মগে 2 মগ জল দিলাম। এখানে যেটা করব, আমি 100 গ্রাম মতো চুন দিয়ে দিচ্ছি। যে চুন আমরা খাই সেই চুন আমরা 100 গ্রাম মতো এখানে দিয়ে দিচ্ছি। আর 100 গ্রাম চুন দিচ্ছি। আর এখানে নিয়েছি কপার সালফেট। এটা যে কোনো হার্ডওয়্যার্সের দোকান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আমি 25 গ্রাম মতো কপার সালফেট এর সাথে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে এটাকে আমি 24 ঘন্টা রেখে দেবো। আপনারা 2-3 দিনও রাখতে পারেন। আর কিন্তু এটা মাঝে মাঝে এটাকে একটা কাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে এটাকে রাখতে হবে। আমি এটা গাছে ইউজ করলাম, আপনাদের দেখালাম। এটা ইউজ করলে চুন থাকার ফলে গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে, গাছ খুব ভালো থাকে। আর এই দুটোর মিশ্রণ করে যদি আমরা গাছে দিই, গাছে কোনো রকম পোকামাকড় হবে না, কোনো পিঁপড়ে যে সাদামাছি হয় সেগুলোও হবে না। গাছ খুব ভালো থাকবে, গাছে বউল আসবে খুব বেশি এবং ফলও হবে খুব ভালো। এছাড়াও এটা গাছে স্প্রে করে দিতে পারেন, আবার গাঢ় করে গুলে গাছের গোড়াতেও কিন্তু আপনারা এটা তুলি করে লাগিয়ে দিতে পারেন। যখন ফল এরকম সাইজের হয়ে যাবে তখন দ্বিতীয়বার আবার যে সারগুলো আমি দিলাম সেগুলো ইউজ করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন।